প্রশ্ন 9:40 হলে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তা প্রথম প্রশ্ন থেকে আজকে শুরু করব। 9:40 বলেছে, 9টা 9 সাথে 30 গুণ আর 40 মিনিট 40-এর সাথে 11/2 ডিগ্রি গুণ। তাহলে এখান থেকে 20, এখান থেকে 270, এখান থেকে হয়ে যাচ্ছে 220 ডিগ্রি। আমরা বিয়োগ করব, রাইট অ্যান্সারের ক্ষেত্রে বি অপশন হয়ে যাবে রাইট। আচ্ছা এবার কনসেপ্টে এসো। আমি তো অ্যান্সার বলে দিয়েছি, কিন্তু কনসেপ্ট দরকার। মনে রাখবে একটা ঘড়ি 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। একটা বৃত্তে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি একটা বৃত্তে কোণ উৎপন্ন হয়। একটা ঘড়ি একটা বৃত্ত, তাহলে একটা গোল ঘড়িতে দেখবে 12টা ঘন্টার কাঁটা থাকে। কটা ঘন্টার কাঁটা থাকে? 12টা। তাহলে 12 দিয়ে যদি ভাগ করা হয় 30 ডিগ্রি উৎপন্ন হয়। কত ডিগ্রি উৎপন্ন হবে? 30 ডিগ্রি উৎপন্ন হবে। তাহলে অ্যাকচুয়ালি 12 আর 1 এই দুটো ঘন্টার কাঁটার মধ্যে কত 30 ডিগ্রির গ্যাপ হবে। তাহলে যখনই কাউন্টিং করতে বলে ঘড়ির প্রশ্নে মনে রাখবে ঘন্টার কাটার সাথে আমার 30 ডিগ্রি গুণ হবে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ক্লিয়ার? মিনিটের কাটার সাথে 11/2 ডিগ্রি গুণ হবে। 11/2 ডিগ্রি। এবং এই যে দুটো গুণফল, এই দুটো গুণফলের বিয়োগফল হবে ওদের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? তাহলে এখানে 9:40 বলেছে, 9 ঘন্টার সাথে 30 ডিগ্রি, তার কারণ ঘন্টার কাটা 9, 9 সাথে 30 গুণ করে 270 ডিগ্রি হয়েছে। 40 মিনিট, মিনিটের সাথে কত বলেছি? 11/2 ডিগ্রি গুণ। 11/2 ডিগ্রি যদি গুণ হয়, 11/2 গুণ করেছি 20, 20 ইন্টু 11 কত হচ্ছে? 220 ডিগ্রি। 270 থেকে 220 যদি বিয়োগ করা হয় তাহলে 50 ডিগ্রি। এবার যদি ভাবো এখানে কটা কাটা থাকে? মিনিটের, দুটো ঘন্টার মধ্যে মিনিটের কাটা থাকে 5টা। তাহলে মিনিটের, দুটো মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? দুটো মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 30 ডিগ্রি। 5 দিয়ে ভাগ করো, 6 ডিগ্রি। অলওয়েজ দুটো মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 6 ডিগ্রি কোণ। 2 নম্বর প্রশ্ন বলছে ঘড়িতে 10টা 20 বাজলে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 180, 170, 80 আর 120 ডিগ্রি। একটু আগেই থিওরেম বলে দিয়েছি, ঘন্টার কাটার সাথে কত ডিগ্রি গুণ হবে? 30 ডিগ্রি। 10 ইন্টু 30 300 ডিগ্রি, এবং 20 ইন্টু 11/2, কেন? মিনিটের কাটা এটা, এই জন্য 11/2, 110 ডিগ্রি। বিয়োগ যদি করা হয়, কারণ গুণফল, দুটো গুণফলের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 190 ডিগ্রি। আচ্ছা অপশনে 190 ডিগ্রি আছে? নেই। তাহলে স্যার আপনার টেকনিক ভুল। চলো কনসেপ্ট। 10টা বলেছে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। যখন 10টা 20 বলেছে এক্সাক্ট মিনিটের কাটায়, আর 10টা 20 ঘন্টার কাটা এই। আচ্ছা এই কন্ডিশনে তুমি যখন ভাবছো যে এই কন্ডিশনে এখান থেকে এইটা 190 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার কারণ আমরা কি জানি? একটা সরলরেখার উপরে কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি। ঠিক তো নাকি? এখন মনে করো কোণটা এরকম ভাবে তৈরি হয়েছে। এখন মনে করো কোণটা যদি এইভাবে তৈরি হয়, এই সোজা যদি যায় 180, এই সোজা কালো, কিন্তু তার থেকেও বেশি, তার মানে এটা 190 কি 185 এরকম। আচ্ছা উল্টো দিক থেকে যদি ভাবো, সরল রেখা এই পর্যন্ত তো 180, তাহলে ওটা নিশ্চয়ই 180 কম, এটা 180 থেকে কম হবে। তাহলে এই যে 190 ডিগ্রি হয়েছে, অথচ অপশন আছে 180 থেকে শুরু, তাহলে তোমার টেকনিক ভুল না। জাস্ট 360 ডিগ্রি, একটা বৃত্তে কত ডিগ্রি কোণ হয়? 360, সেখান থেকে বিয়োগ করে দেবে, রাইট অ্যান্সার পেয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 170 ডিগ্রি। বি অপশন এক্ষেত্রে রাইট হয়ে যাবে। তাহলে মনে রাখবে যে একটা সরলরেখার উপর 180 ডিগ্রি কোণ হয়, কিন্তু যখনই 180 ডিগ্রি ওভারটেক করে 190 হয়ে যাচ্ছে, এই যে 190 হয়ে গেছে এইভাবে, তার মানে উল্টো দিকে তো 180 কম আছে, হ্যাঁ না?
তাহলে এই জন্য এই কোণটা বার করার জন্য আমাকে লাস্টে কি করতে হবে, 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন বলছে ঘড়িতে সময় 12টা 19 হলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। টাইম কত বলেছে, 12টা 19। 12টা 19-এর যদি বলা হয় 12 ইন্টু 30, 360 ডিগ্রি। 19 মিনিট বলেছে, 19 ইন্টু 11/2। আগে গুণ করব 11 আর 19-এর গুণ। 11-এর গুণের নিয়ম কি, 9, 9 আর 1 যোগ করলে 10, 1 আর 1 2, 209 ভাজক 2, 104.5 ডিগ্রি। 360 থেকে 104.5 ডিগ্রি যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে, 5, 6, 5, 4, 5, 255.5 ডিগ্রি। দেখো এখানে অপশনে আছে 255.5 ডিগ্রি নেই, তাহলে একটু আগে কি করেছি, 360 ডিগ্রি থেকে বিয়োগ করব। 360 ডিগ্রি থেকে 255.5 ডিগ্রি যদি বিয়োগ করা হয় 0.5, 5, 4, 1, 0, 1, 104.5 ডিগ্রি। এক্ষেত্রে এ অপশন রাইট হয়ে যাবে। এটা তো কনসেপচুয়াল ভাবে বলে দিয়েছি, কিন্তু একটা লজিক ভাবো। এখনকার টাইমে তুমি ডিজিটাল ক্লক দেখেছো, তাই তুমি ট্রেনে হোক আর নিজের মোবাইলে হোক, বিশেষ করে নিজের মোবাইলে, বিশেষ করে যখন রাত 11টা 59 পরে 12টা বাজে, রাত্রের কথা বলছি, 12টা বাজে, তখন ঘড়ির টাইম এমন হয়ে যায়, যদি দেখো 12টা 5 বাজে, 12টা 5-এ, তাহলে এই 12টা 9-কে আমি ডিজিটাল ওয়াচ হিসাবে ভাবতে পারি 0019। এই যে 0019, তার মানে জিরোর ফাংশন বেরিয়ে গিয়েছে। জিরো ফাংশন কি বেরিয়ে গিয়েছে, পড়ে থাকছে কত, 19। 19-এর সাথে 11/2 গুণ করব, তাহলে এখানে কত হচ্ছে, 209 ভাজক 2, তাহলে 104.5 ডিগ্রি। রাইট অ্যান্সার পেয়ে গিয়েছি। তাহলে যখনই 12 টার্মের কন্ডিশন বলা হবে প্রশ্নে, সে 12টা 20 হোক, 12টা 40 হোক, 12টা 5 হোক, আমি ব্রেনে একটাই জিনিস রাখবো, 12টা মানে 00। 12টা মানে কি, 00। আর 00 যদি হয় ঘন্টা আমার প্রয়োজন হবে না, সেখানে শুধু মিনিটের ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন বলছে ঘড়িতে সময় 10টা 17 হলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এ বি সি ডি 4টে অপশন আছে। যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই সঠিক অ্যান্সারটি কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আজকের ভিডিওটি থেকে যদি তুমি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে, এবং যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি মনে হয় ঘড়ির ওপর আরো ভিডিও প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি পেয়ে যাবে।